আজকের দিনে 90% মানুষ তার প্রতিদিনের কর্মের রস পায় না। সকালে উঠে যখন কাজে বেরোনোর সময় আপনার কান্না পায়, যে মনে হয় আরো একটা এই প্রতিযোগিতার দিন, আরো একটা এই শাস্তির দিন, আরো একটা এই কর্মের দিন। তখন যদি আপনার মন প্রতিদিনের কর্মকে গ্রহণ করতে না পারে, তাহলে জেনে রাখুন সেই কর্মটা আপনার স্বধর্মে নয়। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে কর্মের ফলাফল ভালো নয় সেই কর্ম তুমি করো না। অর্থাৎ আমাদের ছোটবেলা থেকে যে শিক্ষা আমরা পেয়ে এসেছি, সেই শিক্ষাতে বলা হচ্ছে যে কর্মে উপার্জন বেশি, যে কর্ম করলে তুমি রেজাল্ট বেশি পাবে, যে কর্মের মধ্যে তোমার প্রাচুর্য বেশি আসবে, যে কর্ম করলে তোমার আধিপত্য বেড়ে যাবে, যে কর্ম করলে আমাদের সুনাম হবে, কিংবা যে কর্ম করলে আমাদের ঐশ্বর্য বাড়বে, তেমন কর্ম করতে হবে। যদি কর্মের ফলাফলের উপরে আপনি কর্ম করেন, তাহলে সেই কর্ম হয়তো আপনাকে সুখী করতে পারবে, কিন্তু সেই কর্ম আপনাকে কোনোদিন শান্তি দিতে পারবে না। আসলে কর্মের ফলাফল দেখে আমরা কর্ম করি, কারণ হচ্ছে আমাদের কর্মের ফলাফল বাইরে থেকে আমাদেরকে যেমন ভাবে ইন্সপায়ার করা হয়, সেই স্বপ্নের উপর আমরা আমাদের স্বপ্নকে ইনজেক্ট করে দিই, যার জন্য আমাদের যে স্বধর্ম রয়েছে, আমাদের যে নিজস্ব চাওয়া পাওয়া রয়েছে, সেই চাওয়া পাওয়াটা একটা সময় গিয়ে হারিয়ে যায়। কর্মের ফলাফলের উপর কর্ম করলে হবে না। কর্মের পদ্ধতিতে, কর্মের গতিতে, কর্মের অনুশীলনে যদি রস না থাকে, তাহলে আপনি যতই দামি কর্ম করেন না কেন, সেই কর্মের ফলাফলে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। তাই বাবা বলেছে ডাক্তার হতে, আমরা ডাক্তার হচ্ছি। মা বলেছে ইঞ্জিনিয়ার হতে, আমরা ইঞ্জিনিয়ার হচ্ছি। অন্য কেউ কিছু বলেছে বা স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন অনুযায়ী যখন আপনি সেই কর্মের দিকে পদক্ষেপ নেবেন, হতে পারে সেখানে আপনি সফল, হতে পারে আপনি সেই কর্ম করে আজকে সফল ব্যক্তি, বড় ডাক্তার হয়েছেন, বড় ইঞ্জিনিয়ার হয়েছেন, উকিল হয়েছেন, জজ সাহেব হয়েছেন, কিংবা আরো বড় পোস্টে রয়েছেন। কিন্তু এই কর্ম যদি কর্ম করার সময় আপনি রস না পান, তাহলে সেই কর্ম আপনাকে শান্তি দিতে পারে না। তাই বড় বড় ব্যক্তিদেরকে মাঝে মধ্যে গিয়ে জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার কর্মে এত বড় মানুষ, এত বড় প্রতিষ্ঠিত ব্যক্তি, এই কর্ম করে আপনার জীবন কেমন কাটলো? তখন সেই ধরনের ব্যক্তির মুখ থেকে কখনো কখনো এমন উত্তর বেরিয়ে আসে যে আমি তো এটা হতে চাইনি, আমি হতে চেয়েছিলাম কিছু একটা, আমি হয়েছি এটা। অর্থাৎ তার জীবনের সফলতা, তার জীবনের সুখ, তার জীবনের প্রাচুর্য, তার জীবনের ঐশ্বর্য, সমস্ত কিছুই তার কাছে বেকার, অর্থহীন। এমনটাই আমাদের জীবন। আজকের দিনে 90% মানুষ তার প্রতিদিনের কর্মের রস পায় না। ফলাফলের রস থেকে কোনো লাভ নেই। ফলাফলের রস লোক দেখানো, ফলাফলের রস অন্যের দ্বারা আপনি প্রভাবিত, যার জন্য আপনার ভিতরের যে রস, আপনার ভিতরের যে স্বধর্ম, এই দুটো ম্যাচ করছে না। আপনার রস আর আপনার স্বধর্ম, কিংবা আপনার স্বধর্ম যে রসকে খুঁজতে চায়, যে রসকে পেতে চায়, আপনার প্রতিদিনের কর্মে যদি সেই রস না থাকে, তাহলে এই জীবন হয়ে উঠবে অতিষ্ঠ। তাই প্রতিষ্ঠিত ব্যক্তিরা রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, একঘেয়ে জীবন তার আর ভালো লাগে না। প্রতিদিনের কর্মে যদি রস না থাকে, এই জীবন যতই বড় সফল ব্যক্তি হন না কেন, আপনার কাছে এই জীবন মূল্যহীন, আমাদের কাছে মূল্যহীন। সকালে উঠে যখন কাজে বেরোনোর সময় আপনার কান্না পায়, যে মনে হয় আরো একটা এই প্রতিযোগিতার দিন, আরো একটা এই শাস্তির দিন, আরো একটা এই কর্মের দিন। তখন যদি আপনার মন প্রতিদিনের কর্মকে গ্রহণ করতে না পারে, তাহলে জেনে রাখুন সেই কর্মটা আপনার স্বধর্মে নয়। গীতায় একটা কথা আছে, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। জন্মের শুরু থেকেই আমরা প্রত্যেকেই একটা স্বধর্ম নিয়ে জন্মাই। আমাদের একটা ভালো লাগা থাকে, আমাদের সঙ্গে শুট করবে এমন কিছু কর্ম, এমন কিছু ভালো লাগা আছে যেগুলো আমি ভালোবেসে করতে পারি। সেটাকেই যদি আপনি আপনার কর্ম বানাতে পারেন, তাহলে সেই কর্ম করবার জন্য কাউকে সকালবেলা ঘুম ভাঙানোর জন্য আপনাকে বাধ্য করতে হয় না।
আর সেই কাজটাকে করবার জন্য আপনাকে কাউকে ইন্সপায়ারও করতে হয় না। সৌভাগ্যবশত যারা তাদের স্বধর্মের কর্ম করে তারা আজকের দিনে সব থেকে সুখী ব্যক্তি। তাই দেখবেন কোনো মুদিওয়ালা খুব ভালো গান গাইতে পারে, তাই দেখবেন কোনো একটা মিস্ত্রি, কোনো একটা সেলসম্যান কিংবা কোনো একটা দোকানদার খুব ভালো গাইতে পারে, খুব ভালো আঁকতে পারে, কিন্তু তার সেই কর্মের সঙ্গে এই কর্ম ম্যাচ করে না। সেলসম্যান যদি ভালো কবিতা লেখে, সেলসম্যান যদি ভালো কাহিনী লেখে, সে তার সেলসম্যানশিপেও কাহিনী লিখবে। তার জীবন ওই দুটোর মাঝখানে এমন হাবুডুবু খাবে যেখানে হতে পারে তার অর্থ, সামগ্রী কিংবা সম্পদ এসেছে, কিন্তু শান্তি আসেনি। যদি এমনটা হয় আপনার ক্ষেত্রে, আপনার স্বধর্মের দিকে ফিরে আসার চেষ্টা করুন। যদি আপনার বাচ্চাটাকে তার স্বধর্মের বিপরীতে আপনি তাকে কিছু করতে চান, তাহলে ইমিডিয়েটলি বদলে নিন নিজেকে। কারণ আপনার স্বপ্ন তো গেছে, আপনার স্বধর্ম তো নষ্ট হয়েছে, আপনার স্বধর্মের সঙ্গে আপনি আজও লড়াই করছেন, তার স্বধর্মটাকে নষ্ট করবেন না। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।